টানা ৭ দিনের ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস আদালত। সকালে সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এসেই তিনি সেখানকার কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আজ কর্মজীবী মানুষেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় তেমন কর্মচাঞ্চল্য দেখা যায়নি। সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন সবাই। এছাড়া আজ থেকে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান সহ শেয়ার বাজারেও লেনদেন শুরু হয়েছে। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। যেমনটি জানাচ্ছিলাম, ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরা। তো প্রথম দিনের অফিসের খবর জানবো আমরা নীরার কাছ থেকে। নীরা, আজ প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে এবং ঈদের পর প্রথম অফিসে কর্মকর্তাদের কর্মতৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক। একটু জানাতে চাই, প্রধানমন্ত্রী কিন্তু নিয়মিতভাবেই যেমন সকাল সকাল চলে আসেন, আজও কিন্তু ৯:১২ বা ৯:১৯ নাগাদ তিনি এসেছেন। যদিও প্রথম যে শিডিউল অনুযায়ী যে প্রোগ্রাম সৌজন্য সাক্ষাৎ, সেটা কিন্তু ৯:৪৫ ছিল এবং আজও দিনভর প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন সচিবালয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে। আপনি জানেন যে জুন মাস বাজেটের মাস, সেই সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হতে পারে, কারণ যে কোনো বিষয় শিডিউলের বাইরেও যে কোনো বিষয় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা আসলে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে গিয়ে যোগাযোগ করতে পারছেন বা প্রধানমন্ত্রী অভিপ্রায় করলেও তারা গিয়ে আসলে কথা বলতে পারছেন। এটি হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রী আসার ফলে প্রশাসনের যে প্রাণচাঞ্চল্যতা, তার একটা অন্যতম নমুনা। এর বাইরে জানাতে চাই যে আজ যদিও ছুটি শেষ হয়ে আজ প্রথম দিন অফিস ছুটির পরে, ওই অর্থে খুব বেশি ভিড় কিন্তু সচিবালয়ে আমরা অন্তত লক্ষ্য করিনি। আমরা আসলে গাড়ির চাপ দেখে ভিড়টির কথা বলি, কিন্তু বেশ প্রথম দিন যেহেতু দফতরে দফতরে কুশল বিনিময় করেছেন কর্মকর্তারা, মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সকালে কুশল বিনিময় করেছেন, আপনি জানেন, স্বাস্থ্যমন্ত্রী। স্বভাবতই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আসলে প্রশ্ন থাকে আদ্দিন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনা। তিনি বলেছেন ৩ জুনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে এবং আমাদের কাছে যে তথ্য আছে, অ্যাটর্নি জেনারেল হয়তো আজ আসবেন এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে এ বিষয়ে বৈঠক করবেন। এর বাইরে বাণিজ্যমন্ত্রী কথা বলবেন। আপনি জানেন চামড়ার বাজার এবং পাশাপাশি বাজেট কেমন হবে সে বিষয়েও বাণিজ্যমন্ত্রী কথা বলবেন। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে যাব। এই মুহূর্তে আমরা আসলে রয়েছি তথ্য মন্ত্রণালয় এবং তথ্যমন্ত্রীও গণমাধ্যম কর্মীদের সাথে কেমন ঈদ কাটলো সে বিষয় নিয়েও কুশল বিনিময় করবেন। আমরা আসলে রয়েছি সচিবালয়ে এবং দিনভর মন্ত্রীদের কর্মতৎপরতা আমরা জানানোর চেষ্টা করবো। তার বাইরে একটু জানতে চাই অদিতি, আপনি জানেন যে গতকাল জ্বালানি তেলের দাম কিন্তু লিটারে বেড়েছে। সুতরাং গণমাধ্যম কর্মীরা ঈদ স্বস্তির যাত্রা হলেও এই জ্বালানি তেল পরবর্তীতে আসলে চাপ তৈরি হবে কিনা সে বিষয়টিও জানবার চেষ্টা করবে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র। নীরা, আপনি আছেন সেখানে এবং এই তথ্যগুলো পাওয়া গেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরাও জানতে পারবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী শারমিন নীরা যুক্ত ছিলেন এতক্ষণ।